দেখো সকাল সকাল ডাব নিয়ে বসে পড়েছি। ডাবের জল খাবো আজকে। ডাবের জল খেয়ে ভিতরটা একদম ঠান্ডা শীতল করে ফেলবো। বাইরে দিয়ে তো ঠান্ডা অলরেডি হচ্ছে, কিন্তু ভিতরটাও ঠান্ডা করছি। তো চলো ডাব খেয়েই আজকের ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর হাতে নিয়ে নিয়েছি একটা ডাব। দেখো একদম টলটলে পিওর জল। দেখি পুরোটা খেতে পারি নাকি, খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ। একটা পাইপ হলে ভালো হতো, কিন্তু পাইপ তো নেই ঘরে, এই জন্য মুখ দিয়েই খেতে হচ্ছে। চলো পুরোটা খেয়ে নি, খেয়ে তারপর ফিরে আসছি। এখন বাজে সকাল 10টা, আর ছেলে স্কুলে যাবে, ওর জন্য কিছু খাবার তৈরি করব। তাই চলো কি তৈরি করব। আজকে রান্না বসাইনি, সকাল থেকে এখনও রান্না শুরু করিনি, আর রান্নাটা এখন করবো না। শুধু ছেলেকে একটু খাবার বানিয়ে দিয়ে তারপরে আমি আবার কাজে বসবো। তাই চলো, ঘরে রয়েছে পাউরুটি আর রয়েছে ডিম। এই যে এই পাউরুটি আর ডিম দিয়ে ছেলেকে একটু স্যান্ডউইচ তৈরি করে দেবো, সেটা খেয়েই ও আজকে স্কুলে চলে যাবে। তো চলো, এই যে ডিম রয়েছে নিচে, এখান থেকে দুটো ডিম নিয়ে নিই। চলো তাড়াতাড়ি বানিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি। এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে, আর ওর জন্য এই খাবারটা বানিয়ে দিয়েছে। দেখো পাউরুটি, ডিম আর লঙ্কা পেঁয়াজ কুচিয়ে একটা, এটাকে কি স্যান্ডউইচ বলবো না বার্গার বলবো? বার্গার অবশ্য না, বার্গার হলে আরও অনেক কিছু দিতে হতো এর মধ্যে, স্যান্ডউইচই বলা চলে। কেমন হয়েছে খেতে? ভালোই। ভালো হয়েছে বলছে, ভালোই। এটা কেমন কথা? বয়স্ক বয়স্ক ভালোই বলো। খুব টেস্টি হয়েছে, ইয়ামি। চলো খেয়ে স্কুলে যাক, আর আমি আমার কাজ করি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি। আমার কোনো কাজ সারা হয়নি। এদিকে বাসি ঘর পড়ে রয়েছে, এদিকে দেখো বাসি বিছানা পড়ে রয়েছে, এখনও মশারিটা খোলা হয়নি। আর এদিকে এই যে পড়ে রয়েছে কালকে রাত্রের এঁটো বাসন। দেখেছো কি অবস্থা উনুন পাড় দিয়ে। বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, আর আজকের দিনে আমার মাথায় যে কি ভূত চেপেছে যে আমি কোনো কাজই করতে পারিনি। সকালবেলা তো খাওয়া একরকম হয়েছে, কিন্তু কোনো রান্না বাড়ি কোনো কাজকর্ম তো হাত দিতে পারিনি। আর এখন করব চুলে হেনা। এই যে এই কালারটা নিয়ে নিয়েছি, এটা এখন মাথায় দেব, মানে চুলে লাগাবো, তারপরে সব কাজকর্মে হাত দেব। এটা আগে করব হচ্ছে, চুলে লাগিয়ে রাখলে আমার চুলটাও শুকাতে থাকবে, আর আমি সব কাজগুলো এক এক করে নিতে পারবো। তারপরে হচ্ছে স্নান করব। তা চলো আমি হেনাটা মাথায় করে নিই, তারপরে ফিরে আসছি। এরকম যদি টাইমের কাজ টাইম মতো না করে অন টাইমে করি, তাহলে বলো না কোনোদিনও ভালো বউ হতে পারবো, না কোনোদিনও ভালো মেয়ে হতে পারবো। শ্বশুরবাড়িতে থেকে তো কোনোদিনও ভালো বউ হতে পারিনি, আর এখন বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে থেকেও যে ভালো মেয়ে হয়ে থাকতে পারছি তাও নয়, কেন টাইমের কাজ টাইম মতো না করে বৃহস্পতিবার লক্ষ্মীযুক্তভাবে কাজ করব, মানুষ একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব বলবে, সেটা না করে অলক্ষ্মীতে ভর করেছে আজকে আমার ঘাড়ে। এর জন্য কোনো কাজকর্মতে হাত না দিয়ে দেখো যে চুল কালার করতে বসে পড়েছি। কি আর করা যাবে, মন যেটা চাইবে সেটাই তো করতে হবে বলো। তাই চলো চুলটা কালার করে তারপরে এক এক করে সব কাজকর্ম সারবো, সেরে তারপরে স্নান করে তোমাদের কাছে আবার ফিরে আসছি। স্নান করে চলে এসেছি, দেখো শ্যাম্পু ট্যাম্পু করে একদম চুলটা এরকম জড়িয়ে রেখেছি, একটু জলটা টানুক তারপরে ছাড়াবো। আর চলো সব কাজকর্মগুলো সারা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার একদম। ঠিক আছে, এগুলো হচ্ছে জলের দাগ। ঘরে এসে জামা কাপড় ছেড়েছিলাম, সেই জলের দাগটা দেখা যাচ্ছে। এই যে পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে বিছানাটা তুলে পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র মেজে এই যে ভুট করে রেখেছি। আর এই যে ছোটো ছোটো বাসনগুলো রয়েছে এই গামলার মধ্যে, এগুলো জায়গা মতো রাখবো। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নার কাছে, আর কি কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপর রান্নাটা আমি স্টার্ট করি। স্নান করতে যাওয়ার আগে ওই কাজগুলোর মতো এই কাজটাও আমি করে নিয়েছি। প্রথমে আমি এই যে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে কেটেছি গাজর, পেঁয়াজের কালি, সিম, এই 3টে দিয়েই ভাজা করব। আর এদিকে করব হচ্ছে বোঁথে শাক। এই শাকগুলোও আমি গুঁড়া কেটে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার শুধু কুচিয়ে কড়াইতে দিলেই ভাজা হয়ে যাবে। আর এদিকে করে নিয়েছি এই যে আলু ডমডম করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি। এটা ডিমের তরকারি রান্না করব। এদিকে আমি ডিমটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে।
আর এখন আমি কড়াইটা এই যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। গরম হলেই আমি পেঁয়াজের কালিটা ভাজা শুরু করে দেব। এই দেখো রান্না করতে করতে আমার ভাইজি চলে এসেছে। আর ডিম দেখে তো লোক সামলাতে পারছে না, বলছে যে পিপি আমি ডিম খাবো। তাই ওকে একটা ডিম এই যে দিয়ে দিচ্ছি, খাইনি। এদিকে তাকাও, একটু বিট নুন দিয়ে দেবো এর মধ্যে, দেবো। ডিমের তরকারির মধ্যে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন। আমার ছেলে সয়াবিন খেতে পছন্দ করে, এর জন্য ভাবলাম এর মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দিলে বেশ একবারে সয়াবিন ডিমের তরকারি হয়ে যাবে, ভালোও খাবে। এই যে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছে। দেখো আমি খেতে বসে পড়েছি, আর খেতে বসে তোমাদের সাথে কথা বলছি। কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিয়ে তারপর আমি খাওয়াটা শুরু করি। এই যে এখানে করেছি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল, সাথে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি এই যে উপর থেকে। আর এখানে এই যে করে নিয়েছি পেঁয়াজের কালি গাজরের ভাজা, আর সাথে কি দিয়েছি, সিম দিয়েছি। আর এদিকে এই যে রয়েছে বোথে শাক, মানে বেথো শাক মটরশুঁটি দিয়ে ভাজা করেছি। ওদের শাক দিয়ে প্রথমে খাবো, তা খাওয়াটা শুরু করি। কাঁচা লঙ্কা দিয়েছি তো, শুধু হাতে কাঁচা লঙ্কা আসছে প্রথমেই। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি লাস্টে বসেছি খেতে, তাই তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে যে আমি খাচ্ছি। খেয়ে উঠে সারতে পারি না। দেখো বাসনপত্র সব আবার কড়াইটা যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই দুনিয়াটাই হচ্ছে কাজের আদর, কাজ না করলে কেউ ভালোবাসে না, এমনকি নিজের মা বাবাও ভালোবাসে না কাজ না করলে। তো চলো এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। একটু রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে তারপরে কাজ করব। এই দেখো সকালবেলা কিছু কাজ করেছি আর কিছু কাজ বাকি রয়েছে। এখন এই যে এই প্যান্টগুলো সেলাই করব, তবে এখনই বসবো না, একটু পরে বসবো। এইমাত্র তো খেয়ে উঠলাম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এগুলো সেলাই করব। তারপরে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন একটু আমি শুয়ে থাকবো, এখন চুপচাপ একটু আমি ঘুমাবো আধ ঘন্টা 30 মিনিটের মতো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে চা করলাম আর ডিম টোস্ট করে নিয়ে এসেছি, এটা আমার জন্য করলাম আর মাকে দিয়ে এসেছি, মা ওই ঘরে খাচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:15। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, আর দেখো প্রচণ্ড শীত করছে। সোয়েটারের চেনটা এইমাত্র টান দিতে গিয়ে কেটে গেল, আর সোয়েটারটার সামনে আর লাগানো যাবে না। কি করবো, এইভাবেই শীতের জন্য গায়ে দিয়ে রয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর কাজ করতে যাব। মাকে ডেকেছিলাম এই ঘরে আসার জন্য, শুয়ে পড়েছে বলে আর উঠলো না, তা আমিই দিয়ে আসলাম ওই ঘরে চাটা। চা ডিম টোস্ট মাকেও ওই ঘরে দিয়ে এসেছি। ওর ছেলে মাত্র প্রাইভেটে গেলো 7টার সময়, আস্তে আস্তে হয়তো 8:30 বেজে যাবে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে দেখো বসে রয়েছি, এই কাজগুলো এখন করে তারপরে উঠতে হবে। তা কাজগুলো তো মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটুকু করলেই হয়ে যাবে। আর তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তো দেখো মাথা একদম গেছে, তোমাদের সাথে কথা বলছি অথচ মেশিন চালাচ্ছি, তাহলে মেশিনের আওয়াজটাতে তো তোমরা তো আমার কথা শুনতেই পাবে না, এখন মনে পড়লো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকে। একই কথা প্রতিদিনই তোমাদের বলি, তবুও কিন্তু তোমরা সেই কথাটা শুনছো না। জানি না কি মনে হয় তোমাদের ভিডিও দেখার পরে, ভালো লাগে না নাকি তোমরা ইচ্ছা করে এই সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, লাইক করো না, সেটা সম্পূর্ণই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও রিকোয়েস্ট করছি, তোমরা একটু যদি আমাদের সাপোর্ট না করো, তোমাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও করি বলো। দেখো এই যে রাত হয়ে গেছে, তবুও কাজের মধ্যে দিয়ে, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে সময় দেই। তো চলো রাত্রে আর বেশি কথা বলবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলছি আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।